নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি। কচু শাক তো ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ, নারকেল, ছোলা বিভিন্নভাবে খেয়েছেন। এইভাবে একবার এই পদ্ধতিতে করে দেখুন বন্ধুরা, কচু শাকের অন্য সব রান্না ভুলে যাবেন আর নিরামিষ দিনে চেটে পুটে খাবেন। আর এই রেসিপিটা এতটা সুস্বাদু হয়, বারবার বানাতে চাইবেন। তো চলুন বন্ধুরা, কচু শাকগুলো আগে কেটে নেওয়া যাক। তো দেখুন, কচু শাকগুলো কিন্তু আমি অলরেডি কাটতে শুরু করে দিয়েছি। আর এই কচু শাকগুলো খেতে ভীষণ ভালো। বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এনেছি। এগুলো চাষের কচু শাক, বাজারে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল। তো এই কচু শাকগুলো আমি ভালো করে খোসা না ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছি। অনেকেই কচু শাক কাটতে পারেন না, তো কচু শাক কাটা কিন্তু ভীষণ সোজা। তো কচু শাকগুলো দেখুন আমি খোসা না ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছি। আর জায়গা বিশেষে তখন কিন্তু একটু খোসাটা ছাড়িয়ে নিতে হয়, আর এটা খোসা না ছাড়ালেও একদম গলে যাবে। তো সব কচু শাকগুলো আমার ভালো মতো কাটা হয়ে গেছে। এবারে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কচু শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই কচু শাকটা রান্না করতে আমার কি লাগছে আপনারা দেখে নিন। এখানে দেখুন আমি মটর ডাল নিয়েছি। মটর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ছোলার ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। ডালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পাটাতেও ডালগুলো বেটে নিতে পারেন। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ডালটা আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরকম পেস্ট হলেই যথেষ্ট, একটু হালকা দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে। তো এবারে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে টুকরো করে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন। তো নুনটা আমি বুঝে দিলাম, পরে যদি লাগে আমি তখন আবার দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচু শাকগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কচু শাক একটু ভাপিয়ে নিলে অনেক সময় অনেকে মনে করেন গলা ধরার প্রবণতা, সেটা কিন্তু কমে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো কচু শাক থেকে দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কতটুকু জল দিয়েছিলাম আর কতটা জল ছেড়েছে। কচু শাকটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়েছি। এবার বেটে রেখেছিলাম যে মটর ডাল নুন হলুদ দিয়ে, সেই মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা একবার এই ডালের বড়া দিয়ে কচু শাক খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। ঘরে যদি অন্য চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা কিংবা ছোলা বাদাম যদি কিচ্ছু না থাকে, তখন আপনারা কিন্তু একবার এই ডাল দিয়ে কিন্তু বানিয়ে খেতেই পারেন। সম্পূর্ণ নিরামিষ, ভীষণ ভালো হয় খেতে। আর এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না, মায়ের কাছ থেকেই শেখা। মা মানে খুব করে এই রান্নাটা, আর খেতে ভীষণ ভালো হয়। তো সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। বড়াগুলো সব আমি একে একে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা এবার আমি সর্ষের তেলে করছি। ফোড়নে 5 ফোড়ন আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কচু শাক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে জল ঝরানো কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাক দিয়ে ভালো করে কিছু সময় মিশিয়ে নিচ্ছি। আর কচু শাকটা রান্না করতে একটু সময় লাগবে, তো যেহেতু জলটা টানবে তো সেই অনুযায়ী রান্নাটা করতে হবে। এবারে আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন রান্নাটা আমি করে নিচ্ছি। জলটা কিন্তু টানতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই কচু শাকটা রান্না করছি। তো আপনাদের কেমন লাগছে আমার এই নিরামিষ কচু শাকের রেসিপি। এবারে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল জল থাকতে বড়াগুলো দিলে বড়াগুলোর মধ্যে ভালো মতো মানে বড়াগুলো নরম হয়ে যাবে। এবারে টেস্টের জন্য চিনি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই মটর ডালের বড়া দিয়ে নিরামিষ কচু শাকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। কত সুন্দর হয়েছে দেখুন। গরম গরম ভাতে
এই কচু শাকের রেসিপি থাকলে বন্ধুরা আর কিন্তু কিচ্ছু লাগবে না। রান্নাটা আমার হয়ে গেছে, একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনাদের বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে এই গরমেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।